আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত সেশন ৩ এর আওতাভুক্ত তোমাদের বইয়ের ৩৮ এবং ৩৯ পৃষ্ঠায় যে ছক দুটি রয়েছে, আমরা মূলত আজকে সেই ছক দুটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর ঘটনা। যখন কেউ অন্যর ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্য কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খোলে, আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি। উপরের উল্লেখিত কেস স্টাডিতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একটি ভিকটিম হওয়ার পর বুঝতে পারছে না তার কি ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা উচিত। চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি। একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি। দেখো, তার সম্ভাব্য বিপদ কি হতে পারে আমরা দেখব। চলো, এবং এর সমাধানে আমরা কি করতে পারি সেটিও দেখব। দেখো, তার সম্ভাব্য বিপদ কি হতে পারে। তাপসীর নাম এবং ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এতে তাপসী মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে, কারণ প্রতারক ব্যক্তি তার নাম করে সোশ্যাল মিডিয়ার আপত্তিকর ছবি প্রচার করেছে, যে তাপসীর সম্মানহানি ঘটাবে, কাছের এবং পরিচিত মানুষের কাছে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করবে। আবার ওই ব্যক্তি তাপসীর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার করেছে বা করবে। এটিও তাপসীর জন্য বিপদ, কারণ কেউ যদি কোনো কিছু যাচাই না করে ওই প্রতারকের টাকা ধার দেয়, তাহলে সে টাকা তাপসীকে পরিশোধ করতে হবে। এ ছিল তাপসীর সম্ভাব্য বিপদ। এরপর আমরা দেখব তার এই সমস্যা সমাধানে কি করণীয়। দেখো, সোশ্যাল মিডিয়ার কারো নাম ও ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট তৈরি করা একটি গুরুতর সাইবার অপরাধ। বাংলাদেশে প্রচলিত আইনে এ ধরনের অপরাধে জরিমানা এবং কারাদণ্ড উভয়েরই বিধান রয়েছে। যেহেতু তাপসী এই অপরাধের শিকার, তাই সে এই সমস্যার সমাধানে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেগুলো হচ্ছে: ১. নিজের প্রকৃত অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করা, যাতে সবাই সচেতন হতে পারে। ২. কাছের এবং পরিচিত মানুষের ফোন করে সমস্যাটি সম্পর্কে অবগত করা, যাতে কেউ প্রতারিত না হয়। ৩. নিকটস্থ থানায় গিয়ে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। সামনের ক্লাসে আমরা এর পরের যে ছক বা সমস্যাগুলি রয়েছে সেগুলোর সমাধান আমরা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের পাঠ্যক্রমের সমস্ত টপিকের উপর ভিডিও তৈরি করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।